রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকারের ব্যস্ততা যেমন বেড়েছে তেমনি বেড়েছে আন্তর্জাতিক মহলের তৎপরতাও, বিশেষ করে ভারত ও চীনের। জ্বালানি মন্ত্রীর সাথে ভারতীয় রাষ্ট্রদূতের এমনই এক বৈঠকে আবারও জ্বালানির সহায়তা চাইল বাংলাদেশ। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতে কক্সবাজারের পর্যটন কেন্দ্রিক বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নবগঠিত সরকারের মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে ভারত এবং চীনের তৎপরতা চোখে পড়ার মতো। বুধবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। পরে তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে বাড়তি জ্বালানি সহযোগিতা চাওয়া হয়েছে। আর জ্বালানি মন্ত্রী বলেন, আপৎকালীন সময়ের জন্যই বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ। Just received a formal request from the government of Bangladesh about additional supplies, and I just received it, and I'll be forwarding it to our authorities for consideration. আপৎকালীন অবস্থার জন্য আমরা বলছি যে আমাদের একটু তেল বাড়ায় দেওয়ার জন্য। এখন তারা ডিসাইড করে কতখানি বাড়াবে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কক্সবাজারে পর্যটন কেন্দ্রিক বিনিয়োগ ও গুয়াংজু বেইজিং রুটে আরও 3টি ফ্লাইট বাড়াতে চীনের আগ্রহের কথা জানান তিনি। We need to work on to have more Chinese tourism come over to Bangladesh, especially you have the longest beach in the world in Cox's Bazar. So something we can do together. কক্সেস বাজার সেটাকে তাদের ইনভেস্টর এনে একটা ফিজিবিলিটি স্টাডি করে কিভাবে একটা ইন্টারন্যাশনাল উপযোগী একটা বিচ করা যায় সেই ব্যাপারে তারা আলাপ করেছে। আমরা এগ্রি করেছি এমনভাবে যে আপনার প্রপোজালটা দেন, তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি প্রফিটেবল হয় ফর বাংলাদেশ তখন আমরা এটা করব। সপ্তাহে 12টা ফ্লাইট যায়, সেক্ষেত্রে তারা 3টি ফ্লাইট আরও বর্ধিত করতে চায়। সেই ব্যাপারে তারা আমাদের কাছে ফ্রিকোয়েন্সি চেয়েছে। আমরা বলেছি তাদেরকে অ্যাপ্লাই করার জন্য উই লুক ইনটু ইট। এক প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল 6 থেকে 9 মাসের মধ্যে চালু হবে। ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জাইকার সঙ্গে, জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। এই জন্য ইট উইল টেক 6 to 9 months at least। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।